একবার মহাদেব ভক্তের পরীক্ষা নেওয়ার জন্য বৃক্ষের রূপ ধারণ করেছিলেন। একদিন সেই ভক্ত প্রচন্ড গরমে দুপুরে পায়ে হেঁটে যাত্রা করছিলেন। তীব্র তৃষ্ণায় তার অবস্থা কাহিল, কিন্তু আশেপাশে কোথাও জলের কোনো উৎস চোখে পড়ছিল না। তিনি মনে মনে ভাবলেন, ভগবান কেন এমন সৃষ্টির ব্যবস্থা করলেন না যাতে আমরা যা চাই তাই সঙ্গে সঙ্গে পেয়ে যাই। জীবন তাহলে কত সহজ ও আনন্দময় হতো। ভক্তের মনের কথা শুনে মহাদেব তার পথের মাঝে কল্প বৃক্ষ রূপে আবির্ভূত হলেন। রোদে ক্লান্ত ও তৃষ্ণার্ত ভক্ত সেই বৃক্ষের ছায় এসে কিছুক্ষণ বিশ্রাম নিতেই শুয়ে পড়লেন। শীতল ছায় কিছুটা স্বস্তি পেলেন। তিনি মনে মনে ভাবলেন, আহা, যদি এই ঠান্ডা জল আর ফলের রস পেতাম। তিনি অবাক হলেন, কিন্তু তৃষ্ণায় কাতর ছিলেন বলে সঙ্গে সঙ্গে জল ও রস পান করে তৃষ্ণা মেটালেন। তারপর আবার বৃক্ষের তলে বসলেন। কিছুক্ষণ পর তার প্রবল ক্ষুধা লাগলো। তিনি মনে মনে সুস্বাদু খাবারের কথা ভাবতেই সেখানে 56 ভোগ ও নানান রকম সুস্বাদু পদ হাজির হয়ে গেল। তিনি আবারও অবাক হলেন, কিন্তু ক্ষুধার্ত ছিলেন বলে তৎক্ষণাৎ ভোজন শুরু করে দিলেন। ভোজন শেষে তিনি বিশ্রামের জন্য গাছের নিচে শুয়ে পড়লেন। মাটিতে শুয়ে থাকতে থাকতে তার বাড়ির নরম বিছানার কথা মনে পড়ল। তিনি ভাবলেন, এই শক্ত মাটিতে কেন শুয়ে আছি। সঙ্গে সঙ্গে সেখানে একটি বড় রাজকীয় পালঙ্ক দেখা দিল। এবার তিনি ভয় পেয়ে গেলেন। মনে সন্দেহ জাগলো, এখানে কোনো ভূত পেত আছে নাকি। আর সঙ্গে সঙ্গে সেখানে ভূত পেত উপস্থিত হলেন। ভয়ে তিনি চিৎকার করে বললেন, হাই, আমি তো মারা গেলাম। তখন সেই পেতেরা তার দিকে এগিয়ে এসে গলা টিপে ধরল। ঠিক যখন তার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম, তখন হঠাৎ সবকিছু মিলিয়ে গেল। মহাদেব তার আসল রূপে প্রকাশ পেলেন। ভক্ত তার চরণে লুটিয়ে পড়লেন। তখন মহাদেব বললেন, হে বৎস, মানুষ যদি তার মনের সব ইচ্ছা সঙ্গে সঙ্গে পেয়ে যায়, তবে কি নিজেই তার সর্বনাশ ডেকে আনবে। তাই আগে মন ও চিত্তকে পবিত্র করো, যাতে তুমি না নিজের ক্ষতি চাও না অন্যের। যখন সেই অবস্থায় পৌঁছে যাবে, তখন প্রয়োজনীয় সবকিছু আপনা আপনি লাভ করবে। এরপর সেই ভক্ত গভীর ধ্যানে মগ্ন হলেন এবং আত্মপরিবর্তনের পথে এগিয়ে গেলেন। হরে